রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মেরাজ করানোর কারণ কি? আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কেন মেরাজ করিয়েছেন? তিনটা কারণ। কয়টা কারণ? এই মূলত এত কিছু বলার কারণ হচ্ছে এই তিনটার মধ্যে আসা। এখন যদি মেরাজের ঘটনা বলতে যায় সময় শেষ হয়ে যাবে। একদম সংক্ষিপ্তভাবে যদি বলতে যায় মেরাজের ঘটনা, কমপক্ষে আমার 20 মিনিট লাগবে, কমপক্ষে 20 মিনিট লাগবে। না হলে ওই মেরাজের ঘটনা খুব সহজে বোঝানো সম্ভব হবে না। এরকম একটা অলৌকিকভাবে ঘটনা, সময় যেহেতু সংকীর্ণ, তো রসুলকে কেন মেরাজ করিয়েছেন এবং ওই মেরাজ থেকে আমাদের শিক্ষা কি, এটা হচ্ছে আমার আজকের মূল বিষয়। রসুলকে মেরাজ করিয়েছেন তিনটা কারণে। কয়টা কারণ? তিনটা কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর তাওহীদের, রুবুবিয়্যতের, উলুহিয়্যতের, জাত সিফাতের, কোরআনের, হাদিসের যখন রাসূলুল্লাহ কি দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন রাসূলুল্লাহ শত্রু দিন দিন বেড়ে যাচ্ছে। রসুলের চতুর্দিকে দুশ্মন হয়ে গেছে। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে দুইজনের কাছে বেশি আশ্রয় পেয়েছিলেন। কয়জনের কাছে? দুইজনের কাছে। এক নম্বর হচ্ছে রসুলের চাচা, দুই নম্বর হলো রসুলের স্ত্রী। এক নম্বর হন রসুলের চাচা, দুই নম্বর রসুলের স্ত্রী। একই বছর, যাকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর, একই বছর যে বছর রসুলের চাচা ইন্তেকাল করেছেন, সেই বছর আবার আম্মাজান খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করেছেন। তাহলে রসুলকে যখন দুশ্মনরা চতুর্দিক দিকে ঘেরাও করে রাখত, দুনিয়ার মধ্যে ওই দুইজনের কাছে এসে রসুল বেশি আশ্রয় গ্রহণ করেছেন। যে বছর রসুল বেশি আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই বছরেই চাচা আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে কি করেছেন? ইন্তেকাল করেছেন। এখন দুনিয়ার বুকে রসুলকে প্রোটোকল দিবে, রসুলকে একটু নিরাপত্তা দিবে, এরকম আর কেউ অবশিষ্ট নেই। তাহলে রসুল বারাক্রান্ত হৃদয় হয়ে গেছে, মানসিকভাবে পেরেশানি হয়ে গেছে, কিন্তু তাওয়াক্কুল ছিল কার উপর? তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর। রসুল যখন অতি পেরেশানি হয়ে গেছে, তখন আল্লাহ চিন্তা করতেছে, আমার হাবিব এভাবে পেরেশানি হয়ে গেছে, আর কতদিন রাখবো? এবার একটু আমি আমার হাবিবকে আমার আরশে আজিমের উপর নিয়ে যাই। সুবহানাল্লাহ। এটা একটা কারণ, এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। রসুলকে মক্কার কুফফারগণ যখন দাওয়াত দিবে, তখন জিজ্ঞাসা করবে জান্নাত কেমন, জাহান্নাম কেমন, তোমার আল্লাহ কি করে, তোমার আল্লাহ কয়জন, আসমান কয়টা, ওখানে কি, ওখানে কি, এটা কি, এটা কি। কাফেরগণ, মক্কার কুফফারগণ বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। ওই প্রশ্নগুলো রসুল যেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, স্বচক্ষে দেখে দেখে যেন কাফেরদেরকে উত্তর দিতে পারে, ওই জন্য আমি রসুলকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কারণ হয়ে গেছে? দুইটা। তিন নম্বর হলো উম্মতের জন্য এমন একটা কি দিবে, খুশখবরি দিবে। উম্মতের জন্য এমন একটা ইবাদত দেওয়ার আল্লাহ ইচ্ছা পোষণ করেছে, সেই ইবাদতটা জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ দিতে চান নাই। কোনো মাধ্যম ছাড়াই উম্মতের জন্য এমন একটা ইবাদত দিবে, সেই ইবাদতের জন্য আল্লাহ তাআলা রসুলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন রোজা, আল্লাহ তাআলা রোজা জিব্রাইলের মাধ্যমে রসুল উপর কি করেছেন? ফরজ করেছেন। হজ জিব্রাইলের মাধ্যমে রসুল উপর কি করেছেন? ফরজ করেছেন। যাকাত জিব্রাইলের মাধ্যমে রসুলের উপর কি করেছেন? ফরজ করেছেন। ইসলামের বিভিন্ন ফরজ ওয়াজিবগুলো জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? ওয়াজিব, ফরজ এগুলো করেছেন। কিন্তু এমন একটা ইবাদত আছে, যে ইবাদতটা সরাসরি জিব্রাইলকে আল্লাহ দিতে চান নাই, যে ইবাদতটা সরাসরি তার হাবিবকে দিতে চেয়েছেন, ওই ইবাদতের জন্য সরাসরি আল্লাহ তাআলা রসুলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা কি? এখন কথা হলো সেই ইবাদতটা কি? সেই ইবাদতটা অনেক লম্বা ঘটনা। সংক্ষেপে যদি বলতে যাই, সেই ইবাদতটা হলো সালাত। সেই ইবাদতটা কি? সালাত।
রসুলকে এই ইবাদতটা, এই নামাজটা সরাসরি একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলে সরাসরি যখন একটা লাল গোলাপের শুভেচ্ছা জানায়, ফুলের তোড়া দিয়ে নেতাকে যেমন শুভেচ্ছা জানায়, আল্লাহ তাআলা তার হাবিবকে শুভেচ্ছা জানিয়েছেন নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। শুধু এটাই বলে দিয়েছেন আবার, আস-সালাত মিরাজুল মুমিনিন। ওগো হাবিব, তুমি জেনে রাখো, তোমার মেয়েরাজ জিসমানি মেয়েরাজ হয়েছে, তোমার মেয়েরাজ সশরীরে হয়েছে, কিন্তু তোমার উম্মত তো আমার বান্দা তা সশরীরে মেয়েরাজ করতে পারবে না। যেই বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বেন্দি, ওই বান্দা, ওই আল্লাহর বান্দি মেয়েরাজের খুশখবরি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মেয়েরাজ নামাজের সাথে সরাসরি কার সম্পর্ক? নামাজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা সরাসরি জিব্রাইলের মাধ্যমে দেন নেই, যে ইবাদতটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে বাইতুল মামুরে আল্লাহর আরশে আজিমের মধ্যে নিয়ে এভাবে ফেয়ালার মতো করে ফুলের মতো শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলা একটা উম্মতের জন্য গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। সেই উপহারটা হলো সালাত। অথচ আমরা এইরকম একটা সালাত থেকে, এইরকম একটা মিরাজ থেকে অনেক দূরে। নামাজের কথা বললে পা ভাগা, নামাজের কথা বললে সুখ আদা, নামাজের কথা বললে কান বদির, নামাজের কথা বললে হাত বাঁকা, নামাজের কথা বললে লুঙ্গির মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, ময়লা আবর্জনা আছে, নামাজের কথা বললে শরীর ফাঁক নাই। অথচ ইসলামের মধ্যে নামাজের জন্য কোনো অজুহাত নেই। আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন নাই, রমজান মাসের পরে চাইলে রোজাগুলো কাজা করতে পারবেন। জাকাত দেন নাই, চাইলে আগামী বছর ডবল জাকাত দিতে পারবেন। হজ করেন নাই, মারা গেছেন, চাইলে বদলে হজ করতে পারবেন। কিন্তু ইতিহাসের পাতায়, রসুলের হাদিসে, আল্লাহর কোরআনে এমন কোনো নজির নেই যে নামাজের কোনো কাফারা আছে। নামাজের কোনো কাফারা নেই, সরাসরি নামাজ, কোনো অজুহাতেই নেই নামাজের। আপনার মসজিদে আসতে সমস্যা হচ্ছে, বাড়ির মধ্যে পড়ুন, হাত ভাঙ্গা, ইশারা দিয়ে পড়ুন, বসতে পারেন না শুয়ে পড়ুন, শুয়ে না ইশারা দিয়ে, কোনো মতে না, একদিক না হয় একদিকে আপনাকে নামাজটা আদায় করতে হবে। অথচ এইরকম নামাজ থেকে আমরা হাজার লক্ষ কোটি মাইল দূর। দোকান থেকে, বাজারের স্টেশন থেকে, প্রত্যেক স্টেশনে স্টেশনে এক মসজিদ, প্রত্যেক মহল্লায় মহল্লায় এক মসজিদ, কিন্তু আমাদের মন মানসিকতা নেই। রসুলকে মেরাজ করিয়েছেন 3টা কারণের মধ্যে অন্যতম কারণ, 3 কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজ। অথচ এই নামাজটা রসুল কত কষ্ট করে আল্লাহর আরশে আজিম থেকে আমাদের জন্য উপহার এনেছেন। অথচ সেই উপহারকে আমরা ডেলি 5 বার লাথি মারতেছি। জান্নাতের আশা করতেছেন? মামুর বাড়ির কি বলে ফান্তাবাদ জান্নাত, আমার বানানো জান্নাত। আবার অনেকে এমনও বলে, নামাজ পড়ি না কি হয়েছে, আল্লাহর কি জান্নাতের অভাব আছে না? একটা ছালা ভাড়া জান্নাত জিয়া নইলে নদীব না আব্বে বিআইবি জান্নাত না পাইন দিদি, একটা ছালা ভাড়া জান্নাত হইলে না পাইন না, ছালা ভাড়া জান্নাত না হয় শতানের কি হাইতে রিবাদে, উজ্জালের বাড়ি হাইতে রিবাদে। তাই আজকের এই মেরাজের ঘটনা থেকে আমাদের অন্যতম শিক্ষা হলো সালাত। আমাদের অন্যতম শিক্ষা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রীতিমতো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।